সিদ্ধান্ত গল্পের আজ পর্ব 3, যেটা গল্পের মূল টুইস্ট। চলো শুরু করছি, তাই না? হাসপাতালের করিডোরটা তখন একেবারে নিস্তব্ধ, শুধু আইসিইউ মনিটরের শব্দ আর দূরে নার্সদের ব্যস্ত পায়ের আওয়াজ। অর্ণব নীলার কাপা কণ্ঠে নিজের নাম শুনে লোকটা ধীরে ধীরে পিছনে ফিরে তাকালো। 10 বছর, দীর্ঘ 10 বছর পর আবার মুখোমুখি হলো তারা। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। অর্ণবের চোখে আর সে আগে অসহায়তা নেই, আজ তার চোখে শান্তি, আত্মবিশ্বাস আর পরিণত জীবনের ছাপ। আর নীলা, তার চোখ লাল হয়ে আছে সারা রাতের কান্নায়, মুখে ক্লান্তি, চোখের নিচে কালি। সে প্রাণবন্ত মেয়েটা যেন কোথায় হারিয়ে গেছে। নীলা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। কথা বলতে গিয়ে গলাটা বারবার আটকে যাচ্ছিল। তুমি সত্যি অর্ণব? অর্ণব হালকা হাসলো। হ্যাঁ, আমি অর্ণব। তুমি এখানে? একজন মানুষকে বাঁচানোর সুযোগ পেয়েছিলাম, তাই এসেছিলাম। এই কথাটা শুনে নীলার চোখ আবার ভিজে উঠল। সে বুঝে গেল ডাক্তার যার কথা বলেছিলেন সেই মানুষটি অর্ণব, যাকে সে একদিন নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছিল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তারপর নীলা ধীরে ধীরে বলল, তুমি চাইলে চলে যেতে পারতাম, তবুও কেন রক্ত দিলে? অর্ণব শান্ত গলায় উত্তর দিল, কারণ হাসপাতালে শুয়ে থাকা মানুষটা আমার শত্রু নয়। আর তুমি? একটু থেমে সে বলল, তুমি আমার অতীত। কথাটা শুনে নীলার বুকটা হু হু করে উঠল। সে নিচের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়তে লাগলো সেই বৃষ্টির রাত, সেই ছোট্ট রূপোর আংটি, সেই শেষ কথা, আমাকে ভুলে যাও। আজ মনে হচ্ছে ভুলটা আসলে সে নিজেই করেছিল। ঠিক তখনই একজন নার্স এসে বললেন, ম্যাডাম, রোগীর জ্ঞান ফিরেছে। নীলা তাড়াতাড়ি আইসিইউর দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে দেখলো রোহিত দুর্বল গলায় বলছে, আমি বেঁচে আছি। নীলা চোখের জল মুছে বলল, হ্যাঁ। রোহিত আবার জিজ্ঞেস করলো, কে আমাকে বাঁচালো? নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একজন মানুষ যাকে আমি কোনোদিন চিনতাম না। আজ সেই ভুলে যাচ্ছি তো করছি না, তাই না? এদিকে অর্ণব হাসপাতালের বাইরে এসে গাড়িতে উঠতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে আবার ডাক এলো, অর্ণব। 1 মিনিট। সে থামলো। নীলা দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, আমি জানি আমার কোনো অধিকার নেই, তবু একটা প্রশ্ন করতে পারি? তুমি বিয়ে করেছো? অর্ণব কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তারপর মৃদু হেসে বলল, জীবন আমাকে এত ব্যস্ত রেখেছে যে নিজের জন্য সময় পাইনি। নীলার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আস্তে করে বলল, আমার জন্য? অর্ণব মাথা নাড়ল, না, কারণ আমি শিখে গেছি কাউকে হারিয়ে জীবন থেমে থাকে না, মানুষকে সামনে এগোতেই হয়। এই কথাগুলো নীলার হৃদয়ে তীরের মতো বিঁধল। সে আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ কাঁদতে কাঁদতে বলল, অর্ণব, আমি যদি সেদিন তোমাকে ছেড়ে না যেতাম। অর্ণব আকাশের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, তাহলে হয়তো আজকের অর্ণব তৈরি হতো না, আর হয়তো আজকের নীলাও নিজের ভুলটা বুঝতে পারতো না। ঠিক তখনই অর্ণবের ফোন বেজে উঠল। ওপাশ থেকে তার অফিসের ম্যানেজার বলল, স্যার, লন্ডনের ইনভেস্টররা এসে গেছেন, সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। অর্ণব শুধু বলল, আমি আসছি। ফোন কেটে সে নীলার দিকে তাকিয়ে বলল, ভালো থেকো। এই বলে সে গাড়িতে উঠে চলে গেল। গাড়িটা চোখের আড়াল হওয়া পর্যন্ত নীলা দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছিল। সেদিন সে বুঝেছিল, কিছু মানুষকে হারানোর পর 1000 বার ক্ষমা চাইলেও সেই সময় আর কখনো ফিরে আসে না। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে বসে অর্ণবের মনটা অদ্ভুত ভারী হয়েছিল। ড্রাইভার রফিক আয়নায় তাকিয়ে বলল, স্যার, শরীর খারাপ লাগছে? অর্ণব হালকা হেসে বলল, না, কিছু পুরনো স্মৃতি
হঠাৎ সামনে চলে এসেছে। গাড়ি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে অর্ণবের অফিসের দিকে এগিয়ে চলল। অন্যদিকে হাসপাতালে নীলা সারা রাত ঘুমোতে পারল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল অর্ণবের মুখ। কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত শান্তি। নীলা মনে মনে বলল, যাকে আমি একদিন সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলাম সে মানুষটাই আজ আমার স্বামীর জীবন বাঁচালো। তার নিজের কাছে নিজেকে ছোট মনে হতে লাগলো। পরের দিন সকাল, রোহিতের অবস্থা কিছুটা ভালো। সে নীলাকে বলল, যে মানুষটা আমাকে বাঁচিয়েছে আমি তাকে একবার ধন্যবাদ দিতে চাই। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তাকে চিনি। রোহিত অবাক হয়ে জিজ্ঞেস করল, চেনো? কে তিনি? নীলা উত্তর দিতে পারল না। সে শুধু বলল, সঠিক সময়ে সব বলবো। হাসপাতাল থেকে বেরিয়ে নীলা সিদ্ধান্ত নিল, অর্ণব সম্পর্কে সব কিছু জানতে হলে সে কলেজের পুরনো বন্ধু রিমির কাছে গেল। রিমি তাকে দেখে অবাক হয়ে বলল, এত বছর পর? নীলা বলল, রিমি, অর্ণব এখন কোথায়? কিভাবে এত বড় মানুষ হলো? রিমি গভীর নিঃশ্বাস ফেলল। তুই সত্যি কিছু জানিস না? নীলা মাথা নাড়ল। রিমি বলতে শুরু করলো, অর্ণবের সংগ্রাম। তোকে হারানোর পর অর্ণব পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু সে হার মানেনি। দিনে 3টা কাজ করত। রাতে ফুটপাতের লাইটের নিচে বসে পড়াশোনা করত। অনেক দিন না খেয়ে থেকেছে। শীতের রাতে পাতলা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছে, তবুও একদিনও কারো কাছে হাত পাতেনি। নীলার চোখ ভিজে উঠল। রিমি আবার বলল, তারপর একটা ছোট্ট সফটওয়্যার কোম্পানিতে চাকরি পায়। নিজের পরিশ্রমে কয়েক বছরের মধ্যে ম্যানেজার হয়। তারপর নিজের কোম্পানি খুলে ফেলে। আজ সারা দেশে তার অফিস। নীলা অবাক হয়ে শুনছে। সব যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হঠাৎ রিমি বলল, কিন্তু একটা কথা জানিস কি? অর্ণব আজও বিয়ে করেনি। নীলা যেন বিশ্বাসই করতে পারছিল না। কেন? রিমি মৃদু হেসে বলল, একদিন আমি নিজেই জিজ্ঞেস করেছিলাম। অর্ণব শুধু বলেছিল, যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে তাকে আমি ঘৃণা করি না, কিন্তু তার জায়গাটা আর কাউকে দিতে পারিনি। এই কথাটা শুনে নীলার চোখ থেকে অঝোর জল পড়তে লাগলো। সে মুখ ঢেকে কাঁদতে লাগলো। কারোর জীবনের সাথে হয়তো মিল পাওয়া যেতে পারে এই গল্পে, তাই না? সেদিন রাতে বাড়ি ফিরে নীলা নিজের আলমারির এক কোণে রাখা একটি পুরনো বাক্স খুলল। ভেতরে এখনো রাখা আছে অর্ণবের দেওয়া প্রথম কলম, একটি শুকিয়ে যাওয়া গোলাপ, আর তাদের একসঙ্গে তোলা একটি ছবি। ছবিটার দিকে তাকিয়ে নীলা ফিস ফিস করে বলল, আমি তোমাকে হারাইনি অর্ণব, আমি নিজেকে হারিয়েছি। ঠিক তখনই তার ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো, আগামীকাল সন্ধ্যা 6টায় আশার আলো অনাথ আশ্রমে আসবেন। সেখানে আপনি অর্ণব সম্পর্কে এমন একটি সত্য জানতে পারবেন যা আপনার জীবন বদলে দেবে। নীলার হাত কাঁপতে লাগলো। সে বারবার ভাবতে লাগলো, কে পাঠালো এই মেসেজ, আর কি সেই সত্য যা কাল আমরা জানতে পারবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্প যত এগিয়ে যাচ্ছে গল্পের আনন্দ তত বেশি বাড়ছে, তাই না? তাই পরবর্তী অংশ শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো এর পরবর্তী অংশ নিয়ে আমরা, কেমন, তাই না? লাইক করতে ভুলবেন না, ঠিক আছে?